একটা ছোট্ট সংসারে প্রতিটা ছোট ছোট জিনিসের একটা করে গল্প থাকে। সেই এই ছুটির দিনে আজকে এটা আমি গোছাতে গিয়ে মনে পড়ছে যে এই শোকেসের উপর টুকুর মধ্যেই কত রকম গল্প আছে। যেমন এই ফ্রেমটা, এটা আমাদের বিয়ের কার্ড। ওদের বাড়ির দুটো মানে ব্যাক ফ্রন্ট, আর আমাদের বাড়ির দুটো ব্যাক ফ্রন্ট। অ্যান্ড ওপরেরটা একদম আমাদের কার্ড হঠাৎ শেষ হয়ে গিয়েছিল কিছু লোক বাড়ার ফলে। তো সেটা এক্সট্রা কিছু কার্ডস করা হয়েছিল। সেইগুলো যাতে, কার্ড তো বহুদিন ধরে রাখা সম্ভব না, তো আমি সব কটা কার্ডের একটা করে পিচ রেখে রেখে এটাকে ফ্রেম করিয়ে নিয়েছিলাম যাতে থাকে সারা জীবন। তারপর ধরুন এই শিকারাটা আমাদের প্রথম হানিমুনের পর কাশ্মীরে গিয়ে এই শিকারাটা কিনেছিলাম। শিকারাটা আগে আরও বেশি লেস লাগিয়ে আরও সুন্দর ছিল, এখন আস্তে আস্তে এগুলো খুলে যাচ্ছে, কিন্তু তাও আমি এটাকে সাজিয়ে রেখেছি। এটা বেশ মন ভালো করে। তারপর এই মানি প্ল্যান্ট, আমার তো গাছ নিয়ে সবাই জানেন যে গাছ নিয়ে ভীষণ একটা ভালো লাগার জায়গা আছে। তো যখনই আমি এই টি টাইম বা অন্য কোনো মামা মিয়া বা কিছুর থেকে যখনই কিছু এরকম ধরনের শেক খাই, আমি এই গ্লাস এই জারগুলোকে ফেলি না, আমি তার মধ্যে বিভিন্ন মানি প্ল্যান্ট কাট করে করে আমি সেগুলোতে রেখে দিই, যাতে একটা পজিটিভ ভাইবসও আসে আর দেখতেও ভালো লাগে। তেমনই হচ্ছে এই ছোট্ট একটা স্পাইডার, সেটা আমি আমাদের এখানে জাস্ট রথের মেলার সময় পাওয়া যাচ্ছিল, 30 টাকা নিয়েছিল, নিয়ে আমি স্পাইডারটাও নিয়েছি। ইচ্ছে আছে এটার এই পটটাকে কালার করে কিছু একটা করব। এই হাতিটা কদিন আগেই জাস্ট গোয়াতে ঘুরতে গিয়ে আমার খুব পছন্দ হয়েছিল, তো গোয়া থেকে আমি একটা হাতি তুলে নিয়ে এসেছি। একটা না, টোটাল 3টে, একটা আমার শ্বশুর শাশুড়ির জন্য, একটা আমার দিদি দাদা ভাইয়ের জন্য, একটা আমার জন্য। আর এই ছবিটা, এটা তো আমার অনির্বাণদা দিয়েছিল আমাদের বিয়ে, বৌভাত, ইভেন আমাদের বাড়ির সমস্ত ইভেন্টেই অনির্বাণদা আমাদের দাদার মতো সব কাজ করে। তো অনির্বাণদার তরফ থেকেই গিফটটা আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি দিয়ে তৈরি করে দিয়েছিল। এরপর আসি এটা আমার দিদি যে বিষয়টা নিয়ে রিসার্চ করছে বেসিক্যালি, সেটা পটচিত্র কথা নিয়ে। তো ও যথারীতি পটের ওপর বিভিন্ন যে স্টোরি, এটাতে যেমন মাছের বিয়ের স্টোরি দিয়ে ড্র করা আছে, তো ওই জিনিসটা আর কি পটের ওপর এই ড্রয়িংটা আমাকে দিয়েছিল। আমি এটা ইউজ করি কি করতে বলি, আমি না খুব ভুলে যাই, তো আমি চাবি রাখার জন্য এটার ভেতরে কখনো কখনো চাবি রেখে চলে যাই। দ্বিতীয়ত হচ্ছে এটাও আমার দিদির গিফট, একটা কোনো জন্মদিনে সুমনকে দিয়েছিল। এটা কিন্তু রূপোর গ্লাস, বেসিক্যালি আমাকেই দিয়েছিল জলটা খেতে ওর নামে। তো দিদি প্রচুর চেষ্টা করে আমার মুখ মিষ্টির জন্য, রূপোর গ্লাসে জল খাওয়া, মুখে মধু দেওয়া, কিন্তু কোনো রকমই মুখটা আর মিষ্টি হচ্ছে না। আর এই হলো একটা কচ্ছপ, যে কচ্ছপটার এটা সবাই বলে, আমি জানি না, যে বাস্তুতে রাখা খুব ভালো। অ্যান্ড 6 আমার হাজব্যান্ডের খুব লাকি নাম্বার, তো 6 টাকার কয়েন দিয়ে আমি কচ্ছপটা রেখেছি, যাতে যাই হোক পজিটিভিটি একটু আসে, পজিটিভ লাকিতে থাকে। আর এই দুটো জিনিস রয়েছে, যে দুটো জাস্ট বক্স, এইটাও কাশ্মীর থেকে আনা। এগুলোর মধ্যে আমার সবসময় অফিস যাওয়ার আগে ছোট ছোট কানের দুল, টপস, ঘড়ি ফড়ি এগুলো রাখি। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে শ্রীযন্ত্রম, এটাও এই বাসুতে রাখা ভালো, তাই রাখি আর কি। তো এই ছোট, সেটাই ভাবছিলাম, জাস্ট এই ছোট ছোট মানে একটা টেবিলের ওপরও এত কিছু গল্প ছোট ছোট থেকে যায়। যেমন ধরুন এটা আমার শিব ঠাকুরের ত্রিশূলটা। আমি মাঝে শরীর খারাপ হওয়ার সময় খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন আমি খুব ভয় পেতাম রাতে, তো তারপর থেকে আমি এটা বেডরুমেই নিয়ে এসেছি ঠাকুর ঘরের থেকে তুলে, যাতে আমি একটু ভয় কম পাই। এই ছোট্ট একটা ভিডিও করলাম যে একটা সংসার মানে শুধু অনেকগুলো গল্প, মানে ইন্দুবালার ভাতের হোটেল ওই সিনেমাটা দেখার সময় লাস্টের দিকে একটা জায়গায় বলছে যে প্রতিটা রান্না এত ভালো হওয়ার কারণই হয়তো প্রতিটার পেছনে একটা করে গল্প, একটা করে মেমোরিজ থাকে। সেরকম একটা ঘরেও যদি একটা ছোট্ট ছোট্ট জিনিস দেখি, সব কিছুতে একটা সুন্দর করে গল্প থাকে, যে গল্পগুলো নিয়ে ভাবতেও ভালো লাগে। ছুটির দিনগুলোতে এগুলো নিয়ে ভাবার সময় পাওয়া যায়, তাই এই ভিডিওটা করলাম।